নমস্কার বন্ধুরা, আপনারা ইতিমধ্যেই জানেন যে এসআইআরে হেয়ারিংয়ের জন্য ডাকা হচ্ছে। এই হেয়ারিংয়ে যাদের ডকুমেন্টস নেই তারা কিন্তু এসডিওর ডোমিকেল সার্টিফিকেট বা রেসিডেন্ট সার্টিফিকেট এখানে কিন্তু গণনা করা হইবে। এটা আগামী 7 তারিখে নির্বাচন কমিশন জানিয়ে দিয়েছে। তাই অবশ্যই এই সার্টিফিকেট কিভাবে আবেদন করবেন সেটি আজকে ভিডিওতে দেখাবো। তাই স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনুরোধ রইল। আর আমি অনির্বাণ, আমার ইউটিউব চ্যানেল রয় টেকটিক্সে আপনাদের সবাইকে স্বাগত। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। তো প্রথমে আপনাকে মোবাইল বা ডেস্কটপের গুগল ক্রোম ব্রাউজারটি ওপেন করে নিতে হবে এবং সার্চ বক্সে টাইপ করতে হবে edistrict.wb.gov.in। সার্চ করার পরে প্রথম যে লিঙ্কটি আসবে এই লিঙ্কে ক্লিক করবেন। তারপরে আপনার সামনে এরকম ড্যাশবোর্ডটি ওপেন হয়ে যাবে। এই ড্যাশবোর্ডে আসার পরে প্রথমে আপনাকে লগ ইন বা সাইন আপ অপশানে ক্লিক করতে হবে। করার পরে এখানে আপনার ইউজার নেম এবং ক্যাপচার কোড দিয়ে বসে অ্যাকাউন্টটা লগ ইন করে নিতে হবে। আর যদি অ্যাকাউন্ট লগ ইন করা না থাকে সেক্ষেত্রে রেজিস্টার অপশানে ক্লিক করবেন। করার পরে এখানে ফার্স্ট নেম, লাস্ট নেম, ইমেল আইডি, মোবাইল নাম্বার, ডেট অফ বার্থ, ইউজার নেম এগুলো বসিয়ে রেজিস্টার করে নেবেন। তারপর লগ ইন হয়ে গেলে আপনার সামনে এরকম ড্যাশবোর্ডটি ওপেন হয়ে যাবে। আর একটা আপনাদেরকে কথা বলে দিই, আমি এই রিসেন্ট এই রিলেটেড ভিডিও একটা বানিয়েছি। আজকের ভিডিওটা এই কারণেই বানানো, যাদেরকে হেয়ারিংয়ে ডাকা হয়েছে এসআইআরে সেখানে কিন্তু এই ডকুমেন্টসটা প্রয়োজন পড়বে। যদি এই ডকুমেন্টসটা থাকে সেক্ষেত্রে আপনাদের ভেরিফিকেশন হয়ে যাবে। তাই দেখে অ্যাপ্লিকেশন করে নিন ভেরিফিকেশন করার জন্য, এসআইআর হেয়ারিং কমপ্লিট করার জন্য। তো প্রথমে আপনাকে থ্রি ডটে ক্লিক করতে হবে। করার পরে সার্ভিস অপশানে ক্লিক করবেন। করার পরে সার্টিফিকেট এই অপশানে ক্লিক করবেন। তারপর দেখতে পাচ্ছেন এখানে লোকাল রেসিডেন্ট অথবা ডোমিকেল সার্টিফিকেট এই অপশানে ক্লিক করবেন। এখানে দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশন শুড বি রেসিডেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল। তারপর ডকুমেন্টস রিকোয়ারমেন্ট, এখানে রেসিডেন্ট প্রুফ হিসাবে আপনারা ফটোকপি দিতে পারেন, খতিয়ান বা ল্যান্ডের রেকর্ড। এছাড়া আইডেন্টি প্রুফ হিসাবে আপনারা দিতে পারেন ড্রাইভিং লাইসেন্স, পাসপোর্ট, আধার কার্ড, ভোটার কার্ড, রেশন কার্ড। এবং বার্থ প্রুফ হিসাবে আপনারা দিতে পারেন অ্যাডমিট কার্ড অথবা বার্থ সার্টিফিকেটের কপি। এবং ফটোগ্রাফ হিসাবে আপনারা একটা কালার ফটো এখানে আপলোড করবেন। তারপর এখানে আই অ্যাকসেপ্ট এই অপশানে ক্লিক করবেন। করার পরে আপনার সামনে এরকম পেজটি ওপেন হয়ে যাবে। এই পেজে আসার পরে অ্যাপ্লিক্যান্ট বেসিক ইনফরমেশন, যিনি অ্যাপ্লাই করছেন তার বেসিক ইনফরমেশনটা এখানে বসাতে হবে। প্রথমে এখানে আপনার মিস্টার না মিসেস সেটি এখানে বসিয়ে দিবেন। তারপর ফার্স্ট নেম, মিডিল নেম, লাস্ট নেম, ডেট অফ বার্থ, এজ অটোমেটিক বসে যাবে। মেল না ফিমেল সেটি এখানে সিলেক্ট করে নেবেন। মিস্টার হলে মেল অটোমেটিক বসে যাবে এবং মিস হলে ফিমেল অটোমেটিক বসে যাবে। যেটি হবে সেটি এখানে অটোমেটিক বসে যাবে। তারপর ডেট অফ অ্যাপ্লিক্যান্ট, যে ডেটে অ্যাপ্লাই করছেন সেই ডেটটি এখানে বসিয়ে দেবেন। তারপর মোবাইল নাম্বার, ইমেল আইডি এবং আধার নাম্বার এগুলো বসিয়ে দেবেন। বসার পর অ্যাপ্লিক্যান্ট পার্মানেন্ট অ্যাড্রেস, এখানে আপনার পার্মানেন্ট অ্যাড্রেসটি সম্পূর্ণ বসিয়ে দেবেন। অ্যাড্রেস লাইন 1, 2, পিনকোড, কান্ট্রি, ডিস্ট্রিক্ট, সাব ডিভিশন, রুরাল না উরবান কোন জায়গায় বসবাস করেন সেটি এখানে বসিয়ে দেবেন। গ্রাম হলে রুরাল এবং শহর হলে উরবান সিলেক্ট করে নেবেন। তারপর ব্লক না মিউনিসিপ্যালিটি এলাকা সেটি এখানে সিলেক্ট করে নেবেন। সেই ব্লক বা মিউনিসিপ্যালিটি এলাকার নামটি এখানে সিলেক্ট করে নেবেন। তারপর ভিলেজ সেটি এখানে সিলেক্ট করে নেবেন, পোস্ট অফিস এবং পুলিশ স্টেশন। আমি এই রিলেটেড ভিডিও বানিয়েছি তাই আমি একটু তাড়াতাড়ি এগুলোকে স্কিপ করে দিচ্ছি। যেখানটা বেশি ইম্পর্টেন্ট সেই জায়গাটা আমি আপনাদেরকে ভালো করে বুঝিয়ে দেবো। তারপর সেভ অ্যান্ড নেক্সট অপশানে ক্লিক করবেন। তারপর প্রেজেন্ট অ্যাড্রেস অফ অ্যাপ্লিক্যান্ট, যিনি অ্যাপ্লাই করছেন এই ডোমিকেল সার্টিফিকেটের জন্য তার প্রেজেন্ট অ্যাড্রেস কি আছে সেটি এখানে বসিয়ে দেবেন। এখানে আপনারা দেখতে পাচ্ছেন দু রকমের টাইপ পাবেন, পার্মানেন্ট অ্যাড্রেস অফ অ্যাপ্লিক্যান্ট। তো আপনারা যখন বেসিক ইনফরমেশন পুরো ফিল করছিলেন তখন পার্মানেন্ট অ্যাড্রেস যেটি দিয়েছেন সেটি যদি আপনার প্রেজেন্ট অ্যাড্রেস হয় তাহলে এই অপশানে ক্লিক করবেন। যদি নট সেম হয় সেক্ষেত্রে এই অপশানে ক্লিক করার পরে সেই আলাদা অ্যাড্রেসটি এখানে কিন্তু বসিয়ে দেবেন। যদি একই হয় সেক্ষেত্রে পার্মানেন্ট অ্যাড্রেস অফ অ্যাপ্লিক্যান্ট এখানেই রেখে দেবেন। তারপর নিচের দিকে পেরেন্ট অথবা হাজব্যান্ড ডিটেলস, যদি আপনি মহিলা হয়ে থাকেন সেক্ষেত্রে এখানে আপনার স্বামী ডিটেলসটি পুট করবেন। আর যদি মেল ব্যক্তি হয়ে থাকেন সেক্ষেত্রে আপনারা এখানে তার পিতামাতার ডিটেলসটি পুট করবেন। প্রথমে এখানে আপনার সেটি সিলেক্ট করবেন, ফাদার না মাদার বা হাজব্যান্ড যেটি হবে সেটি এখান থেকে সিলেক্ট করে নেবেন। তারপর তার টাইটেলটি সিলেক্ট করে নেবেন এবং তার ফার্স্ট নেম, লাস্ট নেম, মিডিল নেম এগুলো বসিয়ে দেবেন। অকুপেশন তিনি কি করেন, ডিটেলস অফ পেরেন্ট বিজনেস অথবা সার্ভিস, মানে আপনার পিতামাতা বিজনেস না সার্ভিস কি করে। যদি কিছু না করেন সেক্ষেত্রে নো অপশানে ক্লিক করে দেবেন। তারপর সেভ অ্যান্ড নেক্সট অপশানে ক্লিক করবেন। তারপর অ্যাপ্লিক্যান্ট প্লেস অফ বার্থ, প্রথমে আপনার এখানে অ্যাপ্লিক্যান্ট প্লেস অথবা বার্থ যেটি হবে সেটি এখানে সিলেক্ট করে দেবেন। যদি ওয়েস্ট বেঙ্গলে জন্মগ্রহণ করে থাকে সেক্ষেত্রে এটা সিলেক্ট করবেন। যদি কোনো আদার স্টেটে হয়ে থাকে সেটি এখানে সিলেক্ট করবেন। করার পরে সেম অ্যাড্রেস অ্যাজ এই অপশানে ক্লিক করবেন। যদি আপনার পার্মানেন্ট অ্যাড্রেস হয়ে থাকে আপনার জন্মস্থান সেক্ষেত্রে সেটি সিলেক্ট করবেন। যদি প্রেজেন্ট অ্যাড্রেস হয়ে থাকে আপনার জন্মস্থান তাহলে সেটি সিলেক্ট করবেন। আর যদি এই দুটোর মধ্যে কোনোটাও না হয় সেক্ষেত্রে নট সেম অপশানে ক্লিক করে সেই অ্যাড্রেসটি বসিয়ে দেবেন। তারপর নিচে দিকে এডুকেশন ডিটেলস অফ অ্যাপ্লিক্যান্ট, যিনি অ্যাপ্লাই করছেন তার এডুকেশন ডিটেলস কি আছে সেইটি এখানে বসাতে হবে। তার জন্য অ্যাডেড অপশানে ক্লিক করবেন। করার পরে নেম অফ ইনস্টিটিউশন, মানে আপনি কোন জায়গায় পড়াশোনা করছেন বা করেছেন সেটি এখানে বসিয়ে দেবেন। ক্লাস ফ্রম, কোথা থেকে কত দূর পড়াশোনা করেছেন সেটি এখানে বসিয়ে দেবেন এবং কত সাল থেকে কত সাল সেটি এখানে বসানোর পরে ওকে অপশানে ক্লিক করবেন। তারপরে সেভ অ্যান্ড নেক্সট অপশানে ক্লিক করবেন।
করার পরে পার্টিকুলার অফ স্টে লাস্ট 15 ইয়ার্স, এখানে আপনি কোথায় লাস্ট 15 বছর বসবাস করছেন সেটি এই বক্সে বসাতে হবে। তার জন্য অ্যাড্রেস অপশানে ক্লিক করবেন। করার পরে যদি আপনার এখানে পার্মানেন্ট অ্যাড্রেসে আপনি যদি 15 বছর লাস্ট ব্যবহার করেন তাহলে এই অপশানে ক্লিক করবেন। যদি আপনি প্রেজেন্ট অ্যাড্রেসে বসবাস করেন 15 বছর তাহলে এটা সিলেক্ট করবেন। যদি অ্যাপ্লিকেশন প্লেস অফ বার্থে আপনি যদি 15 বছর বসবাস করেন সেটি এটি সিলেক্ট করবেন। যদি এগুলোর মধ্যে কোনোটাও না হয় সেক্ষেত্রে নট সেম অপশানে ক্লিক করে সেই অ্যাড্রেসটি বসিয়ে দেবেন। তারপর ওকে অপশানে ক্লিক করবেন। তারপরে আদার্স ডিটেলস, অ্যাপ্লিকেন্ট ডিটেলস অফ বিজনেস অথবা সার্ভিস, যিনি অ্যাপ্লাই করছেন তিনি কি করেন, বিজনেস না সার্ভিস। আর যদি এডুকেশন পড়াশোনা করেন সেক্ষেত্রে এডুকেশন বলে টাইপ করে দেবেন। তারপর নেটিভ স্টেট, কোন স্টেট থেকে তিনি সেটা ব্যবসা বা সার্ভিস বা এডুকেশন করছেন সেটা এখানে বসিয়ে দেবেন। তার ডিস্ট্রিক্ট, ডিউরেশন অফ স্টে ইন ওয়েস্ট বেঙ্গল, কতদিন সে এখানে বসবাস করছেন, এবং ওয়েদার অ্যাপ্লিকেন্ট অর প্রেজেন্ট প্রসেস এনি ইনফর্মেবল, এখানে বলতে চেয়েছে আপনার ফ্যামিলির পিতামাতা বা আদার্স কোনো ব্যক্তির অন্য স্টেটে কি কোনো সম্পত্তি আছে, যদি থাকে সেক্ষেত্রে ইয়েস করবেন, যদি না থাকে সেক্ষেত্রে নো অপশানে ক্লিক করে দেবেন। তারপর নিচেরটা বলতে চেয়েছে ওয়েদার অ্যাপ্লিক্যান্ট মার্গেট ফ্রম এনি আদার স্টেট অথবা কান্ট্রি, অ্যাপ্লিক্যান্ট যিনি করছেন সে কি অন্য কোনো স্টেট বা দেশ থেকে এসে ওয়েস্ট বেঙ্গলে বসবাস করছেন, যদি এসে থাকেন তাহলে ইয়েস করবেন, যদি না এসে থাকেন, যদি পশ্চিমবঙ্গেরই বাসিন্দা হয়ে থাকেন সেক্ষেত্রে নো অপশানে ক্লিক করে দেবেন। তারপরে ডান দিকে রিজন ফর অ্যাপ্লিক্যান্ট, কি কারণে আপনারা এটা আবেদন করছেন সেটি আদার্স অপশানে ক্লিক করে দেবেন। করার পরে এখানে আদার রিজন ফর অ্যাপ্লিক্যান্ট এই বক্সে এডুকেশন না বিজনেস না কি কারণে আপনারা আবেদন করছেন সেটি এখানে টাইপ করে দেবেন। যদি এসআইআর এর ক্ষেত্রে করে থাকেন সেক্ষেত্রে এসআইআর টাইপ করে দেবেন। তারপর উপরের দিকে সাপোর্টিং ডকুমেন্টস এই অপশানে ক্লিক করবেন। করার পরে রেসিডেন্টাল প্রুফ, এই জায়গাগুলো অবশ্যই একটু দেখে নেবেন, এখানটাতে সবারই প্রবলেম হয়, নাহলে কিন্তু রিজেকশন হয়ে যাওয়ার চান্স থাকবে। প্রথমে এখানে আপনার আধার কার্ড বা ডোমিকেল সার্টিফিকেট বা রেন্ট এগ্রিমেন্ট বা পাসপোর্ট অথবা রেসিডেন্স সার্টিফিকেট ইস্যু বাই এসডিও, তো এখানে আপনারা যত রকম ডকুমেন্টস দেখতে পাচ্ছেন এখানে যে কোনো একটি আপনারা চয়েস করতে পারেন। তো আধার কার্ড যদি এখানে সিলেক্ট করেন তারপর আইডেন্টি প্রুফ হিসাবে আপনারা প্যান কার্ড আপলোড করতে পারেন অথবা ভোটার কার্ড। যদি আপনারা এখানে ভোটার কার্ড সিলেক্ট করেন সেক্ষেত্রে ভোটার কার্ড আপলোড করবেন, যেটি সিলেক্ট করবেন সেটি এখানে আপলোড করবেন। তারপর একটি ফটোগ্রাফ, এখানে একটি পাসপোর্ট সাইজের ফটো আপনাকে আপলোড করতে হবে, কালার ফটো। তারপর আদার রিলিভেন্ট ডকুমেন্টস, এখানে এই জায়গাটাতে সবারই ভুল হয়ে থাকে, এখানে কিন্তু আপনারা আপনার যদি নিজস্ব জমি থাকে তার দলিল অথবা সার্চিং কপি আপনারা এখানে আপলোড করতে পারেন। যদি আপনার না থাকে সেক্ষেত্রে আপনার পিতা বা মাতার যদি জমি থাকে সেক্ষেত্রে সেটাও আপনারা এখানে আপলোড করতে পারেন। করার পরে প্রুফ অফ বার্থ হিসাবে আপনারা বার্থ সার্টিফিকেট অথবা কোর্টের এপিটোপিট কপি অথবা কোনো প্রধানের কাছ থেকে লিখিত ভেরিফিকেশন বা সার্টিফিকেট আপনারা এখানে সেটি আপলোড করতে পারেন। করার পর আই অ্যাকসেপ্ট এই অপশানে ক্লিক করবেন। তারপরে সেভ অপশানে ক্লিক করবেন। তারপর নিচের দিকে সেভ অপশানে ক্লিক করবেন। করার পর প্রিভিউ অপশানে ক্লিক করবেন। তারপরে যেটি ফিল আপ করলেন একবার চেক করে নেবেন। করার পরে এই ক্রসে ক্লিক করবেন। করার পরে সাবমিট অপশানে ক্লিক করবেন। তারপরে এই আপনার অ্যাপ্লিকেশনটি সাবমিট হয়ে যাবে। তো এখানে দেখতে পাচ্ছেন ইউর অ্যাপ্লিকেশন ফর লোকাল রেসিডেন্ট ডোমিকেল সার্টিফিকেট আন্ডার দ্য গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল হ্যাজ বিন সাকসেসফুলি সাবমিটেড। এখানে আপনার একটা এআইন নাম্বার জেনারেট হয়ে যাবে। এরপরে ক্লোজ অপশানে ক্লিক করবেন। করার পরে এখানে আপনারা দেখতে পাচ্ছেন মেন হোম পেজে আমি যেটার জন্য আবেদন করেছেন সেটা এখানে প্রোগ্রেস শো হচ্ছে। যখন এটা সাকসেসফুল ভাবে ভেরিফিকেশন হয়ে যাবে তখন কিন্তু এখানে ডাউনলোড অপশন আপনার চলে আসবে। এখান থেকে আপনারা সেই সার্টিফিকেটটা ডাউনলোড করে নিতে পারবেন। তো বন্ধুরা এরকম করে আপনারা সহজেই এসডিও বা বিডিও ডোমিকেল সার্টিফিকেট অনলাইনে আবেদন করতে পারবেন। যদি কোনো বুঝতে অসুবিধা হয়ে থাকে আপনারা কমেন্ট করুন, আমি সেই সমস্যার সমাধান করার চেষ্টা করব। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন এরকম ইনফরমেশন ভিডিও পাওয়ার জন্য। জয় হিন্দ, বন্দে মাতরম।